ফেসবুকে পরিচয় হয়ে মাত্র 2 মাস রিলেশন করে একজন অন্যজনকে সামনাসামনি না দেখে সে মানুষটা কেমন তার ব্যাপারে যাচাই বাছাই করে না দেখে কি কখনো বিয়ে করা যায় বলেন তো? হ্যাঁ, আমি আর তোমাদের ভাইয়া ফেসবুকে হঠাৎ পরিচয় হয়ে 2 মাস রিলেশন করে আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তাও আবার আমাদের বিয়েটা হয়েছিল মোবাইলের মাধ্যমে। সে বিদেশে ছিল আর ভিডিও কলে আমাদের বিয়ে হয়েছে। পরিবারের লোকজন মিলে কাজী অফিসে ভিডিও কলের মাধ্যমে আমাদের বিয়ে হয়। বিষয়টা কেমন হাস্যকর লেগেছিল আমার কাছে প্রথম ভালোবাসার মানুষকে পেয়েছি, এর চেয়ে খুশির কি হয়। কিন্তু 2 মাস রিলেশন করে আমাদের কিভাবে বিয়ে হলো এটা হয়তো অনেকে ভাবতে পারো। আসলে তোমাদের ভাইয়া বলেছিল আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। পরে আমি ভেবেচিন্তে দেখলাম যে সত্যিকারে ভালোবাসে সেই তো তোমাকে সারা জীবনের জন্য পেতে চাবে, তাই না? ফেসবুকে তো অনেক ছেলেরাই আছে 3 বছর 4 বছর রিলেশন করে কিন্তু বিয়ের কথা বললেই তারা পালিয়ে যায়। আর তোমাদের ভাইয়াকে আমি সত্যি ভালোবেসেছিলাম, তাকে আমার অনেক ভালো লাগতো, তাই আমি কিছু আর ভাবিনি, তাই তাকে আমি সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলবো। প্রথম পরিবারের কেউ মানতো না, এতদূর বিয়ে দিবে, ছেলে কি করে না করে কোনো কিছুই জানে না। তারপরে অনেক কষ্টে জোর করে আমি পরিবারকে রাজি করি আর আমাদের বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজ আমি অনেক সুখী। ফোনে বিয়ে হওয়ার 1 সপ্তাহ পরে তোমাদের ভাইয়া দেশে আসে আর দেশে এসে 10 দিন থেকে আমাকে রেখে আবার পাড়ি দেয় ওই দূর প্রবাসে। আগে ভাবতাম প্রবাসীর বউ মনে হয় অনেক সুখী, কিন্তু প্রবাসীর বউয়ের খাতার নামটা দেওয়ার পরে আমি বুঝলাম আসলে জীবনটা এত সহজ না। ভালোবাসার মানুষকে ছাড়া, স্বামীকে ছাড়া থাকা যে কতটা কষ্টের এখন আমি প্রবাসীর বউ হয়ে হারে হারে টের পাই। কারো জন্য অপেক্ষা করা যে কতটা কষ্টের শুধু সেই মানুষটাই জানে যে মানুষটা অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টে অপেক্ষার প্রহরগুলো আমার কেটে গেল। তাই তোমাদের ভাইয়াকে আনতে যাব, তাই যত কাজ আছিল সবগুলো করে নিচ্ছি তাড়াহুড়ো করে। রাতে এয়ারপোর্টে তোমাদের ভাইয়াকে রিসিভ করতে যাব, তাই ভাবতেছি ঘরগুলো পরিষ্কার করে রেখেই চলে যাই যেহেতু হাতে সময় আছে। সব সময় আমার ঘর দুয়ার পরিষ্কার থাকে, তারপরেও কেমন জানি এতদিন পর আসবে সবকিছু আবার নতুন করে পরিষ্কার করতেছি। আমি যখন রান্না করি বেশিরভাগ সময় কিচেনে থাকে তোমাদের ভাইয়া আমার সাথে বসে বসে গল্প করে, তাই ভাবলাম আগে কিচেনটাই পরিষ্কার করে রাখি। এই যে সমাজের মানুষ বলে না সব সময় বইয়ের আঁচলে আঁচলে থাকে, বইয়ের সাথে রান্নাঘরে বসে বসে গল্প করে, এটা কেন জানি অনেক সমাজে মেনে নিতে পারে না যে পুরুষ মানুষ কেন বইয়ের সাথে এত গল্প করবে। আসলে আমরা মেয়েরা কি চাই, আমাদের স্বামী আমাদের পাশে থাকুক, আমাদের সাথে গল্প করুক, আমাদের কেয়ার করুক। একটা মেয়ের জন্য এটাই অনেক বেশি আনন্দের, কিন্তু সমাজের মানুষ এগুলোকেই বলে বউ পাগল। একটা মেয়ে জীবনে বিয়ের পরে সব থেকে স্বামী আপনজন, সেই স্বামী যদি তাকে কেয়ার না করে, তাকে হেল্প না করে, তার সাথে গল্প না করে তাহলে কে করবে বলেন তো? যাই হোক, আমি জীবনে একটা অনেক ভালো স্বামী পেয়েছি যে কিনা কারো কথায় কান দেয় না, সে আমাকেই সবসময় খুশি করার চেষ্টায় থাকে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, এদিকে আবার 1 বালতি কাপড়ও ভিজিয়ে রেখেছি, এগুলোও ধুতে হবে আমাকে। সব কাজ কাম শেষ করে এখন আমি গোসল করে কাপড় ধুয়ে বের হয়ে আসবো। তো কাপড় ধুয়ে আমি গোসল করে বের হয়ে আসলাম, এদিকে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। অনেক ক্লান্ত, আজ অনেক কাজ করেছি আমি। গোসল করার সময়ও অনেক পানি খেতে মন চাচ্ছিল, কিন্তু আমাদের কলের পানি অনেক আয়রন, তাই আমি কলের পানি খেতে পারিনি, আগে একটু পানি খেয়ে নিলাম। অনেকে কমেন্ট করে বলতিছো ভাইয়া আসার কথা শোনার পর থেকেই তুমি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ, কিভাবে? আমি নিজের অনেক যত্ন নিচ্ছি, আর যত্নে তো অবশ্যই বুস্টার নাইট ক্রিম থাকবেই। নাইট ক্রিম ছাড়া আবার কিভাবে সুন্দর হব বলেন? প্রতিদিন রাতে সব কাজ কাম শেষ করে ঘুম আসার আগে আমি বুস্টার নাইট ক্রিম আমার ফেসে লাগাই। এই বুস্টার নাইট ক্রিম ব্যবহার করলে তোমাদের মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ সব দাগ চলে যাবে। তোমাদের স্কিনটাকে 3-4 শেড ফর্সা করবে। ঠিক 7 দিনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এই বুস্টার নাইট ক্রিমটা ব্যবহার করলে। যাদের সামনে বিয়ে বা জামাই বিদেশ থেকে আসবে তাদের জন্য বেস্ট হবে এই বুস্টার নাইট ক্রিমটা ব্যবহার করা। এই বুস্টার নাইট ক্রিমটা খুব দ্রুত কাজ করে, মাত্র 7 দিনের মধ্যেই তোমরা 3-4 শেড ফর্সা হতে পারবা। যারা ব্যবহার করো তারাই জানো এই বুস্টার নাইট ক্রিমটা কতটা ভালো কাজ করে। অনেক পাকিস্তানি 2 নাম্বার নাইট ক্রিম আছে যা ব্যবহার করলে ফেসে লোম গজায়, ফেসের স্কিন নষ্ট হয়ে যায়, কিন্তু এই বুস্টার নাইট ক্রিমটা অনেক ভালো। আমি নিজেই ব্যবহার করি কারণ এটা বাহির থেকে ইম্পোর্ট করে আনা। এই বুস্টার নাইট ক্রিমটা জাপান থেকে ইম্পোর্ট করে আনা, তাই এটার অনেক নকল বের হয়েছে। অরিজিনাল বুস্টার নাইট ক্রিম আমি নিয়েছি রিয়া কুইন ফ্যাশন পেজ থেকে। শুধু কি মুখের যত্ন নিলে হবে? মুখের যত্ন নিয়ে আমরা বাঙালি মেয়েরা মুখটাকে ফর্সা করে ফেলি, কিন্তু হাত পা হয়ে থাকে কালো। হাত পা কালো নিয়ে আর টেনশন নাই। প্রিমিয়াম সফর নাইট বডি লোশন আর লেমন ভিট ক্রিম, এই 2টা প্রোডাক্ট একসাথে মিশিয়ে তোমরা যদি হাত পায়ে ব্যবহার করো তাহলে তোমার
তোমাদের হাত পা মাত্র 3-4 দিনের মধ্যে 2-3 শেড ফর্সা হয়ে যাবে। যারা ব্যবহার করবা তারাই শুধু জানবা কতটা ভালো কাজ করে। আগে আমার হাত পা এতটা ফর্সা ছিল না, কিন্তু এই নাইট বডি লোশনটা ব্যবহার করার পরে আমি আমার হাত পায়ের অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখনো পুরো একটা আমি ব্যবহার করিনি, তারপরেও দেখেন আমার হাত পা কত শেড ফর্সা হয়ে গিয়েছে। অবশ্যই এই প্রোডাক্টগুলো অরিজিনাল ব্যবহার করতে হবে। অরিজিনাল প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা রিয়া কুইন ফ্যাশন পেজে। রিয়া কুইন ফ্যাশন পেজ আমি উপরে মেনশন করে রেখেছি, তোমরা অর্ডার করে ফেলো।